বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার আলোচনার সভাপতি মোস্তফা কামাল মজুমদার। আমার আজকে খুব ভালো লাগলো যে প্রায় 18 বছর পরে আমাদের এই যে জসিম ভাইকে দেখলাম অসুস্থ, এবং এটা তো মানে এর মাঝখানে যে 10 মাস সময় গেল দেখা হয় নাই। আমি খুব সংক্ষেপে দু চারটা কথা বলবো। প্রথম কথা হলো যে আমাদের যে বর্তমান সভ্যতা আমরা যেটা দাঁড়িয়ে আছি, এটা পুরাপুরি জ্বালানির উপর নির্ভর। জ্বালানি নাই, এ সভ্যতাও নাই। আবার আমাদেরকে ফিরে যেতে হবে সেই অতীত জায়গায়, যখন আমরা ছোটবেলায় গ্রামে দিনের আলোকে উপভোগ করতাম। আমাদের সমস্ত কাজ হতো দিনের আলোয়। সন্ধ্যা লাগতো, কুপি জ্বালিয়ে খেয়ে গ্রামের লোকেরা শুয়ে পড়তো। এই যে পল্লী বিদ্যুৎ এবং পাকা রাস্তা, এই দুটাই হলো মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য খুব বিরাট ব্যবসা উপযোগী হয়েছে। কারণ পাকা রাস্তা এবং বিদ্যুৎ গ্রামে যাওয়ার অর্থ দাঁড়াচ্ছে যে গ্রামে আমি দেখলাম আমাদের গ্রামে ওই ফ্যান চালায় যে তার বাড়িতে একটা রাইস কুকার আছে, ওভেন আছে, ফ্রিজ তো প্রায় অনেকের বাড়িতে আছে। কিন্তু আমি যে কথাটা বলবো, যে আলোচনাটা এখানে মূলত সেটা হলো যে নবায়নযোগ্য আমাদের জ্বালানি। আমরা সাধারণত যেটা দেখে আসছি, আমার খুব লাগছে যে আমরা অনেক আগে প্রায় 2008 সালের দিকে এই ব্যাটারি চালিত এই ইয়ের জন্য বলছিলাম মালয়ের ইয়েতে, যে তখন ইয়েতে এই কাঠমান্ডু দেখি যে ওরা ওটা নিয়ে আসছে তখন। আর এখন তো সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এটা একটা নিপুণনের পর্যায়ে চলে গেছে। কিন্তু আগে অন্তত গ্রামগুলি বেঁচে গেছে, যে ওখানে এই কি বলে পেট্রোলের গাড়িগুলি যায় নাই। যাই হোক, আমি যেটা মনে করি যে এই যে গত 15 বছরে বলা হয় যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা যদি 10% যদি এই রিনিউয়েবলে খরচ করতো, তাহলে বাংলাদেশের জ্বালানির জন্য, আমাদের অত বিদ্যুতের জন্য তো অভাব হতো না। আমি মনে করি যে এটা একটা রাজনীতি শাসিত সমাজ, এবং এবং ভোগবাদী একটা সমাজ, এবং এই রাজনীতি হলো তার মূল শক্তি। আমাদের যদি এমপি সাহেবরা যারা আছেন এবং যারা একটু ধনী লোক, এই যে আমাদের ভাবি যেটা বললেন যে স্কুলগুলো কিন্তু আমাদের এমপি সাহেবরা করে ফেলতে পারে। এই আমি শুধুমাত্র যে সোলার তা না, এবং আমাদের বায়োগ্যাস, আমাদের তো বায়োগ্যাসে আগে ছিল। আমি ইয়েতে গাজীপুরে একটা জায়গায় গেলাম, একটা বাড়িতে তারা বেশ কয়েকটা ফ্যামিলি মিলে, তারা ওই তাদের একটা কি আছে, গরুর ফার্ম আছে। ওর যে গোবর যেটা, ওটা দিয়ে তারা গ্যাস রান্নার ব্যবস্থা করছে এবং বিদ্যুতের ব্যবস্থা দুটাই হচ্ছে। এবং এই যে আমরা যন্ত্রচালিত কৃষিতে চলে যাওয়াতে, এটা থেকে আমরা কিন্তু গোবর ছাড়াও যে বর্জ্য প্রতিদিন গ্রামগুলিতে হয়, তা দিয়ে আমরা বায়োগ্যাস এবং আমাদের রান্না একই সঙ্গে আমরা বিদ্যুতের ব্যবস্থাটা করতে পারি। এবং যে কথাগুলি আমি অসাধারণ লেগেছে, সবাই চমৎকার বলেছে, এবং আমাদের প্রধান বক্তা আমাদের অনেক ব্যাপারে আমাদের দৃষ্টি খুলে দিয়েছে যে আমরা কি কি করা যায়। তো সাস্টেনেবল এই ব্যাপারগুলি করতে গেলে, আপনি ধরেন সরকার করলো না। আমার একটা চমৎকার গল্প যেটা আমরা বলে থাকি, হলো চীনের গল্প। একজন বৃদ্ধ, যাদেরকে বোকা বলা হতো প্রথম দিকে, সে পাহাড়ের অপর পরে যাওয়ার জন্য, যেটা তার জন্য সোজা রাস্তা হয়, পাহাড় ঘোরা শুরু করলো। সবাই তো অবাক, যে তাকে বললো কিভাবে এটা সম্ভব। তা বললো, আমি না পারি, আমার ছেলে না পারে, তার একদিন না একদিন এটা হবে। কিন্তু হয়েছেও পরে, সে রাস্তাটা সে তৈরি করতে পেরেছিল। আমাদের শুরু করাটা, আজকে চেঞ্জ ইনিশিয়েটিভ অনেক ব্যাপারে আগাচ্ছে। এবং এখানে আমাদের মোস্তফা কামাল মজুমদার, যিনি অনেক অনেক বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করছে, আমার মনে হয় আমরা প্রত্যেকেই যদি ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে মনে হচ্ছে যে আমরা পারবো। ধরেন আমার যে গ্রাম, আমি যদি কিছু লোককে সংঘবদ্ধ করি, এটা সম্ভব। এবং প্রত্যেক আমরা বলি, কথাগুলি বলি। এবং সবচেয়ে দুঃখজনক বেদনাদায়ক ঘটনা হলো যে আমার দেখা মোটামুটি স্বাধীনতার পরে গত 55 বছর যত সরকার আসছে, সব অ্যাডহক চিন্তার উপরে চলেছে। তাৎক্ষণিকভাবে কে কি করবে, এইটা মানে আমি রাজনীতি করে ধনী হওয়ার এই প্রবণতা আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রে আছে। যে আমরা একসময় বলা হতো যে রাজনীতি কবিতার মতো সুন্দর, সেই কবিতা তো আর নেই, শিল্পও নাই। রাজনীতি হয়ে গেছে এখন দুর্বৃত্তন টাকা কামানোর উপায়। প্রত্যেকেই মনে করে যে আমি ক্ষমতায় যাব, লুটপাট করব, এবং লক্ষ্যটা হলো বিদেশে চলে যাওয়া, বিদেশে ফ্ল্যাট কিনবে, বিদেশে চলে যাবে। আমি তো দেখি সেই গ্রাম থেকে যে ছেলেটা এসছে, গ্রামের আলো বাতাসে মানুষ হয়েছে, গ্রাম ভুলে গিয়েছে। সেই যে গ্রামের আলো বাতাসে মানুষ হলো, সে গ্রাম ভুলে গিয়েছে।
তার কাছে এখন ঢাকা, ঢাকা না হলে আরো পশ্চিমা কোনো দেশে চলে যাবে। এই তো আমাদের দেশের। এবং আমি মনে করি যে আমাদের যদি সত্যিকার অর্থে আন্তরিকতা থাকে, সততা থাকে, আমি যদি শুধু বারবার যদি সোলারের কথা বলি, তাহলে মনে বলবে যে সোলার নিয়ে বুঝি আমাদের কোনো ব্যবসার চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু লোকেরা ভাবতে শুরু করবে। আমরা যদি এই সোলারের পাশাপাশি অন্য যেটা, বিশেষ করে বায়োগ্যাস যেটা এবং হাইড্রোটা তো সরকার করতেই পারে, আমরা দেখব। কিন্তু এইসব ব্যাপারে আমার মনে হয় আজকে এই অসাধারণ আলোচনার জন্য যারা একটা আয়োজন করেছে, আমি মোস্তফা কামাল মজুমদারকে অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক বছর পর আমার মনে হচ্ছে যে এইরকম একটা আয়োজন আমরা করতে পারছি, এবং আমরা আশা করি যে আমরা যদি সত্যিই উদ্যোগ নেই আমরা সফল হব। এবং আমরা নেই না, আমরা এখানে যারা আছি আমরা কয়েকটা গ্রামকে পাইলট প্রজেক্ট হিসেবে নেই, আমরাই শুরু করি না, সবসময় শুরু করতে হয়। এবং পৃথিবীতে অনেক নদী আছে যেভাবে শুরু হয়েছে, পরে এটা দেখা গেল যে ময়ূরু হয়ে গেছে। আজকে এইখান থেকে পরে আমরা বসে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কয়টা গ্রামে এরকম একটা ব্যবস্থা নিতে পারি কিনা, একদম পাইলট প্রজেক্ট হিসেবে নেই। আমাদের দেখা দেখি আরো অনেক, যদি সফল হই বহু লোক এগিয়ে আসবে। আজকে আমাদের অঙ্গীকার এইটা যে আমরা আমরা নবায়নযোগ্য সোলার, নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বাংলাদেশকে নির্ভরশীল করব, এবং অন্য না ওই না আপনার এই জ্বালানি পেট্রোল কিংবা গ্যাস না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। জি, সুন্দর বলছেন।